আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। সম্মানিত সভাপতি, নেহায়েত কাবিল এহতেরাম হযরত উলামায়ে কেরাম, আজকের মাহফিলের সম্মানিত প্রধান আলোচক, বিশিষ্ট আলেমে দ্বীন, মুফাসসিরে কেরাম, এখানে মঞ্চে উপবিষ্ট হয়েছেন বহু উলামায়ে কেরাম। আমার সামনে এই প্রচণ্ড গরমের মধ্যে অনেক দিনদার মুসলমান ভাইয়েরা উপস্থিত আছেন, পর্দার আড়ালে আমার মা বোনেরা আছেন। যেহেতু আমরা আজকে প্রধান বক্তার আলোচনা শুনব, দীর্ঘ আলোচনার আগে বলার আর সুযোগ নাই। রাত্র গভীর হয়ে গেছে, অনেক রাত্র হয়ে গেছে। আমি সংক্ষেপে 2-1 মিনিট, আজকে যে আমরা এখানে আসলাম এই প্রচন্ড গরমের মধ্যে, এখান থেকে একটা সবক নেওয়ার জন্য। দীর্ঘ আলোচনা শুনছেন আপনারা, বিকাল থেকে শুরু হয়েছে, কিন্তু মনে রাখার মতো 2-1টা কথা বলতে চাই, আপনাদের যদি ইজাজত হয়, অনুমতি হয়, আর আপনারা যদি ওয়াদা করেন যে ইনশাল্লাহ মনোযোগ দিয়ে শুনবো। আমার এই ওয়াজের নাম হইল আনা জানা। আমি যে বক্তব্যটা দিব এটার নাম কি? আসা যাওয়া। আরবি দিয়া বলে রুহ এরজা, এরজে, রুহ এরজে। ফার্সি দিয়া বলে আমদ রফত, উর্দু দিয়া বলে আনা জানা, বাংলায় বলে আসা যাওয়া, আগমন প্রস্থান, ইংরেজিতে বলে ইন এক্সিট। আনা জানা, আসা যাওয়া। হযরত আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার সাথে একজন বয়স্ক মানুষের দেখা হয়েছে। ওনার 200 বছর বয়স হয়েছে, ওনার 200 বছরের অধিক। ওনার সাথে দেখা হয়েছে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা। তো আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু জিজ্ঞাসা করলেন, আপনার বয়স 200 বছর, এই 200 বছরের মধ্যে আপনি কি দেখলেন? পৃথিবীটাকে আপনি কেমন দেখলেন? তো উনি বললেন যে পৃথিবীটাকে আমি দেখছি আনা জানা, পুরা দুনিয়াটা দেখছি আনা জানা। আনা জানা মানে দেখলাম দিন আসে, রাত যায়, মানুষ রাস্তায় চলাচল করে, কিছু গাড়ি আসে, কিছু গাড়ি যায়। নদীতে নৌকা আসে, কিছু আসে আবার কিছু যায়। ক্ষমতায় কিছু মানুষ আসে, কিছু যায়। পুরো পৃথিবীটা আমি দেখছি আনা জানা, আসা যাওয়া। সংক্ষেপে বলছি, আসা যাওয়া। আপনি সব কিছুতে লক্ষ্য করে দেখলেন, শীত যায়, গরম আসে, গরম যায়, শীত আসে, আসা যাওয়া করে কি? আমরা যে খাবার খাই, পেটে কিছু জিনিস যায় আর কিছু আসে, কিছু যায়, কিছু আসে। পেটের ভিতরে কিছু আসে, পেটের ভিতরে কিছু। দুনিয়ার মধ্যে কিছু মানুষ আসে, কিছু মানুষ দুনিয়া থেকে বিদায় নিয়ে যায়, যায় কি না? কিছু আসে, কিছু যায়, সব ব্যাপারে একটু গভীরভাবে চিন্তা করলে বুঝবেন ওনার গুরুত্বপূর্ণ কথাটা, যে আমি দেখছি আসে আর যায়, আসা যাওয়া। আসা যাওয়ার মাঝখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে। আসা যাওয়ার মাঝে একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে। সেই বিষয়টা হলো, আসা যাওয়ার মাঝে যে গুরুত্বপূর্ণ বিষয়টা, এটা হলো সম্পর্ক, তাআল্লুক। আপনি আসা যাওয়ার মাঝে কার সাথে সম্পর্ক রাখছিলেন?
সম্পর্কটা কার সাথে ছিল? আপনার এই জীবনটা যে চালাইলেন, আপনি দুনিয়াতে আসলেন গেলেন, কার কথা মতো? এটা এই আয়াতটা যে আমি পড়ছি, আয়াতে বলছে প্রত্যেক মানুষ ওয়াজাআত কুল্লু নাফসিন মাআহা সাইকু ওয়া শাহীদ, প্রত্যেকটা মানুষ যাইব, দুনিয়া থেকে যাবে, কিন্তু তার পরিচালক কে ছিল? তার পরিচালনা কে করছে? কার সাথে সম্পর্ক রেখে জীবনটা পরিচালনা করছে? এবং সাথে সাক্ষীও থাকবে, কিন্তু এখানে অস্বীকার করার কোনো উপায় থাকবে না, রেকর্ড হইতেছে। এটা মানুষ ভালো করেন আর গোনা করেন, অটোমেটিক 3টা সাক্ষী তৈরি হয়ে যায়। আপনার অঙ্গ প্রত্যঙ্গ একটা সাক্ষী, যে জায়গায় করলেন ওই জায়গা, আশেপাশে গাছপালা, তৃণলতা, পশু পাখি যারা দেখছে এর একটা সাক্ষী। আর একটা সাক্ষী হইল 2 কাঁধে 2 ফেরেশতা আছে, কেরামান কাতিবিন, 2 ফেরেশতা আছে। তাইলে এরা যে এটি রেকর্ড করে ভিডিও করে রাখছে, রেকর্ড করে রাখছে, এটা কি অস্বীকার করার মতো কিছু আছে নাকি? অস্বীকার করতে পারবে? পার পাইব? কোনো সুযোগ নাই। আসা যাওয়ার মাঝখানে একটা তাল্লুক, সম্পর্ক, কার সাথে আপনি সম্পর্ক করছেন? সম্পর্কটা আপনার কার সাথে ছিল? এটা হলো গুরুত্বপূর্ণ বিষয়, যে আপনার এই আসা যাওয়ার মাঝে কার সাথে আপনি সম্পর্ক করছেন। এই সমস্ত হক্কানি রব্বানি উলামায়ে কেরামের সাথে যদি তাল্লুক করতে পারেন, কুনু মা'আস সাদিকিন, মাদ্রাসা মসজিদ তার সাথে যদি তাল্লুক করতে পারেন। একটা হাদিসে আছে যে ইন্নাল মাসাজিদা আসওয়াকুম মিন আসওয়াকিল আখিরাহ মান দাখালাহা কানা দাইফাল লিল্লাহ। এই যে মসজিদগুলো দেখেন, মসজিদগুলো আখিরাতের একটা মার্কেট, আখিরাতের একটা বাজার। মসজিদ মাদ্রাসা এগুলো আখিরাতের কি বাজার। বাজারে যায় মানুষের প্রয়োজনীয় জিনিস কেনার জন্য, আপনার যা দরকার প্রয়োজনীয় জিনিস কিনতে যান, এগুলো আখিরাতের বাজার। শুধু এই মার্কেটে আপনি ঢুকলেন, মান দাখালাহা কানা দাইফাল লিল্লাহ, সাথে সাথে আল্লাহ পাকের স্পেশাল মেহমান হয়ে গেল সে, সাথে সাথে আল্লাহ পাকের স্পেশাল মেহমান হয়ে গেল। এই যে একটা তাল্লুক, মসজিদে গেলে কার সাথে তাল্লুক হবে? সরাসরি আল্লাহর সাথে। মাদ্রাসাগুলো এটা নবীর প্রতিষ্ঠান, আল মসজিদু বাইতুল্লাহ মাদ্রাসাতু বাইতি। এই যে মাওলানা আবুল কালাম সাহেব এই মাদ্রাসাটা পরিচালনা করতেছেন আপনাদের এলাকায় বহুদিন যাবত। ছোট ছোট বাচ্চারা শিখে, এই মাদ্রাসার উদ্যোগে কিন্তু আজকে মাহফিলটা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৌলিক দায়িত্ব ছিল দাওয়াত, তালিম, তাজকিয়া। দাওয়াত, তালিম, তাজকিয়া, মানুষকে দ্বীনের দাওয়াত দেওয়া আর কোরআন হাদিসের তালিম দেওয়া। তো এই মাদ্রাসাদের মধ্যে তালিম হয়। আর হলো তাজকিয়ার জন্য মাঝে মধ্যেই হক্কানি রব্বানি আলেম ওলামাদেরকে জমা করে আপনাদেরকে আত্মশুদ্ধিমূলক বয়ান শোনান, ঠিক না বেঠিক? বড় বড় উলামায়ে কেরাম আসে মাদ্রাসার উসিলায়। মাদ্রাসা আসছে, ওনারা যোগাযোগ নাইলে আসতো না, নাইলে সম্ভব হইতো না। এই জন্য প্রতি বছর 1বার 2বার উনি আয়োজন করে। এতে আপনারা খুশি না বেজান? আপনাদের আত্মার খোরাক যোগায়। আপনারা সম্পর্ক কার সাথে করবেন, কিভাবে আপনার নাজাত সফলতা আসবে সেগুলো শিখায়। এটি ভালো কাজ না মন্দ কাজ? এগুলো দ্বারা আল্লাহ পাকের রহমত নাযিল হয় সমস্ত জায়গায়। তো যাক, এই মাদ্রাসার উদ্যোগে আজকে একটা আপনাদেরকে মাদ্রাসার সাথে সম্পৃক্ত তাল্লুক করতে চায়, মসজিদমুখী করতে চায়, এটা হলো উদ্দেশ্য। যারা মসজিদমুখী হবে তারা আল্লাহ পাকের স্পেশাল মেহমান, আল্লাহ পাকের স্পেশাল মেহমান। এই যে ধৈর্য ধরে আপনারা বসে রয়েছেন, আমার কথাগুলো শুনতেছেন, অগুছালো কিছু কথা, এরা তো বড় বড় উলামায়ে কেরাম আলোচনা করবেন। ধৈর্যের যে একটা মূল্য, এই প্রসঙ্গে আমি একটা ছোট্ট ঘটনা দিয়ে আমার কথা শেষ করতে চাই। কোরআন শরীফে আল্লাহ পাক বলেছেন, ওয়াবাশশিরিস সাবিরিন, যারা ধৈর্যশীল তাদেরকে সুসংবাদ, জান্নাতের সুসংবাদ দিয়া দাও। ধৈর্যশীলদেরকে জান্নাতে সুসংবাদ দিয়া দাও।
প্রচন্ড গরমের মধ্যে গভীর রাত্র পর্যন্ত বসে, রাত্র কিন্তু এখন 11:30 বাজে, প্রায় 11:30 বাজে, অনেক রাত্র হয়েছে। এই গরমের মধ্যে চাতক পাখির মতো আপনারা বসে রয়েছেন মাওলানা হাসান জামিল সাহেব দামাত বারাকাতুল্লাহ আলিয়ার বয়ান শোনা, আমার বয়ান শোনার জন্য না, ওনার বয়ান শোনার জন্য বসে রয়েছেন। এই যে সবরের সাথে আপনারা বসে রয়েছেন, আপনাদেরকে আল্লাহ পাক কোরআন শরীফ সুসংবাদ শোনাইছে, ওয়াবাশশিরিস সাবিরিন। আগে তাদেরকে জান্নাতের সংবাদটা দিয়ে দাও, জান্নাতের সুসংবাদ দিয়ে দাও। ছোট্ট ঘটনাটা হইল, ইমরান বিন হাত্তান নামে একজন ইসলামী কবি ছিলেন। ইমরান বিন হাত্তান দেখতে একেবারে বিশ্রী, চেহারার মধ্যে কোনো সৌন্দর্য নেই, যেমন কালো, ঠোঁট মোটা, মানে সৌন্দর্য বলতে কিছুই নেই। আর আল্লাহ পাকের মেহেরবানি, ওনার স্ত্রীকে আল্লাহ পাক দিছে আকাশের চাঁদের মতো সৌন্দর্য। ওনার বিবি সাহেব ছিল আসমানের চাঁদের মতো সুন্দর, পূর্ণিমার চাঁদের মতো সুন্দর। আর এই স্বামীর চেহারা একেবারে বিশ্রী, কালো, যেরকম কালো, কোনো সৌন্দর্য বলতে কিছুই নাই, বেঢক্কা, একবারে বেঢক্কা। তো একদিন তাহাজ্জুদের পরে বিবি সাহেব ওনার স্বামীর চেহারার দিকে তাকায় তাকায় বলতেছে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আর স্বামী বলতেছে তুমি আমার মধ্যে কি দেখলা? আলহামদুলিল্লাহ তো মানুষের শুকরিয়া আদায় করে। আলহামদুলিল্লাহ কিসের? শুকরিয়ার শব্দ। সমস্ত শুকরিয়ার মাথা হইল আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বললে আর কোনো শুকরিয়া বাকি রইল না। তো তুমি কি সৌন্দর্য দেখলা? আমার মধ্যে কোনো সৌন্দর্যই নেই, কোনো সৌন্দর্যের কোনো চিহ্নই নেই, তুমি আলহামদুলিল্লাহ পড়তে আছো। ওই যে আমার মতো স্ত্রী পাইয়া আপনি শুকরিয়া আদায় করতেছেন, আর আপনার মতো স্বামী পাইয়া আমি সবর করতেছি। আল্লাহ পাক বলছেন যারা শুকরিয়া আদায় করে তার জন্য জান্নাত, যারা সবর করে তার জন্য জান্নাত। সুতরাং আপনিও জান্নাতি, আমিও জান্নাতি। স্বামীকে বলতেছে আপনিও জান্নাতি, আমিও জান্নাতি, এই জন্য আমি শুকরিয়া আদায় করতেছি আলহামদুলিল্লাহ। তো আপনারা এই ধৈর্য সহকারে বৈশা মাওলানা হাসান জামিল সাহেব উপস্থিত হয়েছেন, এই ছোট্ট একটা মাহফিলের ভিতরে উপস্থিত হয়েছেন, শুকরিয়া আদায় করি আমরা আলহামদুলিল্লাহ। সাবিরিন শাকিরিন, শুকরিয়াও করলেন এবং সবরও করলেন। সুতরাং নিশ্চিত হয়ে গেল আপনার জন্য জান্নাত, আপনার আমার জন্য জান্নাত। দুইটা কারণে, শুকরিয়ার কারণে আর সবর করার কারণে। তো আমরা শেষ পর্যন্ত সবরের সাথে শুকরিয়ার সাথে থাকবো তো ইনশাআল্লাহ। আমার কথা লম্বা করার প্রয়োজন নাই। আমি বলছিলাম যে আনা জানা কত মানুষ আসে যায়, আসে যায়, কত বক্তা আইসে গেছে, আইসে গেছে, আরো বক্তা সামনে আছে, ওনারাও আসছেন, বয়ান করে চলে যাবেন। কিন্তু আমরা যেন ওনাদের একটা সম্পর্ক, একটা স্মৃতি যেন রেখে যেতে পারি, এই তাল্লুকের কারণে যেন জান্নাতের মেহমান হইয়া তাদের সাথে দেখা সাক্ষাৎ হয়। আল্লাহ পাক আমাদের সবাইকে বুঝার, মানার, আমল করার তৌফিক দান করে। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সম্মানিত হাজিরিন, আলহামদুলিল্লাহ আমাদের আব্দুস সাত্তার প্রধান হিফজুল কোরআন মাদ্রাসা 2016 সাল থেকে অত্র অঞ্চলে দ্বীনি শিক্ষা কার্যক্রমে এক বিশাল ভূমিকা রেখে যাচ্ছেন আলহামদুলিল্লাহ। তো আমাদের মাদ্রাসায় প্রতি বছরই ছাত্ররা হিফজ সমাপনী করে যাচ্ছেন। তো আপনাদের দোয়ার বরকতে এবং আমাদের ওস্তাদদের বিশেষ দোয়ার বরকতে এবছর আমাদের প্রতিষ্ঠান থেকে 2 জন ছাত্র হিফজ সমাপন করেছেন। আমাদের অতিথিদের মাধ্যমে আমরা তাদের পাগড়ি প্রদান করব ইনশাআল্লাহ। আমাদের প্রধান মেহমান আছেন, সভাপতি সাহেব আছেন এবং আমাদের প্রধান অতিথি সাহেব আছেন। তাদেরকে অনুরোধ জানাবো আমাদের হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান করতে। আমাদের এবছর হাফেজ হয়েছেন জনাব মোহাম্মদ হাফেজ হাসান মিয়া। তার পিতা হচ্ছে মোহাম্মদ সুমন মিয়া, তার বাড়ি ভুইয়াপাড়া, আমাদের ভুইয়াপাড়ার এই সন্তান। আর আরেকজন হচ্ছে মোহাম্মদ সোহাগ মিয়া, তার পিতা মোহাম্মদ শুক্কুর শেখ, তার গ্রামের বাড়ি হচ্ছে রঘুনাথপুর, চাঁদপুর।
চাঁদপুর জেলার। এছাড়াও আমাদের কিছু কৃতি শিক্ষার্থী রয়েছে, তাদের পুরস্কার আমরা দিতে চেয়েছিলাম আপনাদের সম্মুখেই, কিন্তু যে প্রচন্ড গরম, এই গরমের তীব্রতায় আমরা আর সময় ক্ষেপণ না করি। তবে আরেকটি বিশেষ এলান বা বিশেষ আপনাদের একটি সুসংবাদ, সেটি হচ্ছে গত বছর আমাদের মাদ্রাসা থেকে কিতাব বিভাগের যে প্রাথমিক জামাত রয়েছে, তাইসির জামাত, সেই তাইসির জামাতে 4 জন শিক্ষার্থী ব্যাপক বোর্ডে পরীক্ষা দিয়েছিলেন। তো 4 জন শিক্ষার্থী ব্যাপক বোর্ডে অংশগ্রহণ করেছিলেন, তাদের মধ্য থেকে একজন আলহামদুলিল্লাহ সারা বাংলাদেশে 74তম হয়েছিলেন, সারা বাংলাদেশে 77তম হয়েছিলেন। সবাই বলে আলহামদুলিল্লাহ। আমাদের এই ছোট্ট প্রতিষ্ঠানের জন্য এটা অনেক বড় একটা পাওয়া। সারা বাংলাদেশে যারা এই পরীক্ষায় অংশগ্রহণ করেছেন তাদের মধ্যে তিনি 77তম হয়েছেন। তার নাম হচ্ছে মোহাম্মদ ফরহাদ আলম। তিনি একেবারে শুরু থেকে আমাদের মাদ্রাসার শিক্ষার্থী ছিলেন। তো তার জন্য আমরা একটা হাদিয়া রেখেছি এবং নগদ কিছু অর্থ পুরস্কার রেখেছি। তো সেটা আমাদের মুহতারামদের হাত থেকে নেয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। গরমের মধ্যে মোহাম্মদ সোহাগ শেখকে আমাদের সভাপতি সাহেবের হাত থেকে একটু পুরস্কারটা নেওয়ার অনুরোধ জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি, আপনারা অনেক দীর্ঘ সময় ধরে অপেক্ষা করছেন। আমাদের সম্মানিত মেহমানও এখানে এসে উপস্থিত। যারা দাঁড়িয়ে আছেন তাদের প্রতি সবিনয় অনুরোধ জানাচ্ছি, আপনারা একটু বসে পড়েন। যেহেতু এখানে একটা মেন রোড, গাড়ি চলাচল করতেছে, আপনারা যদি বেশ বসে পড়েন তাহলে গাড়ি চলাচলের আর বিঘ্ন ঘটবে না। একটু সবাই বসে পড়েন ইনশাআল্লাহ। পিছনেও বসার জায়গা আছে, আপনারা একটু সবাই কষ্ট করে বসে পড়েন। সম্মানিত উপস্থিতি, আব্দুস সাত্তার প্রধান হিফজুল কোরআন মাদ্রাসা ও ভুইয়াপাড়া এলাকাবাসীর উদ্যোগে আজকের এই তাফসিরুল কোরআন মাহফিলের মধ্যমণি প্রধান আলোচক হযরতুল আল্লাম হযরত মাওলানা হাসান জামিল সাহেব দামাদ বারাকাতুহুম, হযরতকে তার মূল্যবান আলোচনা পেশ করার সুবিনয় অনুরোধ জানাচ্ছি। السلام عليكم ورحمة الله وبركاته. سبحانك لا علم لنا إلا ما علمتنا رب اشرح لي صدري ويسر لي الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون. آمنت بالله صدق الله العلي العظيم. আব্দুস সাত্তার প্রধান হিফজুল কোরআন মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের এই বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিলের এই মুহূর্তের মুহতারাম সভাপতি
প্রধান অতিথি অতিথিবৃন্দ, হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, দূর দূরান্ত থেকে আগত ইসলাম প্রিয় সুধী সমাজ, প্রিয় ছাত্র ভাইয়েরা, যুবক বন্ধুরা, পর্দার আড়ালের মা ও বোন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ মেহেরবানি যে মহান মালিক এই প্রচণ্ড গরমে, এই প্রতিকূল অবস্থাতেও দ্বীনের ভালোবাসার মহাব্বতের কারণে আমাদেরকে ধৈর্যের সাথে এই মজলিসে এত লম্বা সময় বসে থাকার, কিছু কথা শোনার, বলার তৌফিক দান করেছেন। সেজন্য মহান রবের শুকরিয়া আদায় করি, জবান খুলে প্রাণ খুলে কালিমাতুশ শুকর উচ্চারণ করি, আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজরিন, আমাদের শ্রদ্ধেয় বড় ভাই হযরতুল আল্লাহ মুফতি জাকির হোসেন হাফিজাহুল্লাহ অল্প সময় হলেও অনেক গুরুত্বপূর্ণ কিছু কথা বলেছেন, যেগুলোর ব্যাখ্যা করলে বসে বসে রাত রাত ব্যাখ্যা হয়। তো হযরত যেহেতু উনি মেজবানের মতো বাড়িওয়ালা, আমি মেহমান, মেহমান যেই হোক, কানা হোক, লুলা হোক, মেহমান তো মেহমানই, আসন ছেড়ে দিয়া চলে গেছে। রাতও অনেক হয়েছে, গরমও প্রচন্ড, সেই জন্য তাড়াহুড়া করেছেন। আমিও খুব লম্বা সময় কথা বলার মতো অবস্থায় আমি নাই, আমারও তো গরম লাগে না, লাগে না? লাগে? আপনাদের চেয়ে কম না বেশি? বেশি। কথা বললে আমার তো গলা ভাঙ্গা মানুষ, ও আমার ছোটবেলার সাথী। আমি মসজিদে, ফরিদাবাদ মাদ্রাসার মসজিদে নামাজ পড়াইতাম, ঈশার নামাজ, ফজরের নামাজ, তিলাওয়াতের নামাজগুলো পড়াইতাম। তো যখন হাদিস পড়তাম, আমরা বলি ইবারত পড়া, আমি পড়তাম বুখারীর হাদিস, আমার ওই দোস্ত সাক্ষী। তো শেখুল হাদিস রহমতুল্লাহ আলাইহি বলতেন, যখন নামাজে দাঁড়াস তখন তো বোঝা যায় না গলা ভাঙ্গা, ইবারত পড়ার সময় গদগদ করস কেন তুই? এটা তো আল্লাহ তাআলার রহমত। আমি যখন নামাজে দাঁড়াই কেউ বুঝে না আমার যে গলা ভাঙ্গা। এমনি কথা বললে মনে হয় এই লোক কথা কয় কেমনে, একেবারেই গলা ভাঙ্গা। আজকে আবার আরো ভাঙ্গা, একটু জ্বর, গরমের কারণে। সব মিলে শরীর খুব ভালো ফিট এমন না। দোয়া করেন নামাজের অবস্থায় যেন হয়, নামাজে যেমন বোঝা যায় না আমি রুগী, বয়ানের সময়ও যেন ওইটা হারায়া যায় যে আমি রুগী, এটা যেন বোঝা না যায়। ঠিক আছে না ইনশাআল্লাহ? দোস্ত, কোরআন আল কারীমের সূরাতুল হাসরের একটা ছোট্ট আয়াত পড়ছি, তাফসীরুল কোরআন মাহফিল লেখছে বেটারা। একটা ছোট্ট আয়াতের তাফসীর শুনি আমরা আজকে, একেবারেই ছোট, 18 নম্বর আয়াত। যে আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে বড় মায়া করে একটা ডাক দিয়েছে, অনেক মায়া করে। কোরআনে আল্লাহ ঈমানদারকে দুই ভাবে ডেকেছেন। কোথাও ডেকেছেন ও মানুষ, ইয়া আইয়ুহান নাস, ইয়া আইয়ুহাল ইনসান, ও মানুষ। কোথাও ডেকেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদারেরা। হযরত মুফতি শফি রহমাতুল্লাহি আলাইহি বলেন, এই দুই ডাকের মধ্যে অনেক পার্থক্য। কি পার্থক্য? বলে আমরাও আমাদের সন্তানকে ডাকার ক্ষেত্রে এই পার্থক্যগুলো করি। আমরা আমাদের সন্তানকে দুই ভাবে ডাকি। কখনো ডাকি নাম ধরে, কথার কথা, এ আব্দুল্লাহ, তো সন্তান বুঝে বাবার ডাকের নমুনা ভালো না, হয়তো রেগে আছে। কিন্তু কখনো বাবা ডাকেন, বাবা আর সন্তানের যে সম্পর্ক, ওই সম্পর্ক ধরে, আব্বু, তো সন্তান বুঝে আমার বাবা আমাকে মায়া করে ডাক দিছে। ঠিক আল্লাহ তাআলা যখন ডাকেন ও মানুষ, আল্লাহ যেন নাম ধরে ডাকলেন, হয়তো আল্লাহ রেগে আছেন। কিন্তু আল্লাহ যখন আল্লাহ আর বান্দার সাথে যেই সম্পর্ক, ঈমানের সম্পর্ক, হযরত বলেছেন তাআল্লুকের কথা, সম্পর্কের কথা, ওই সম্পর্ক ধরে যখন আল্লাহ ডাক দিয়ে বলেন ও ঈমানদারেরা, তখন বুঝে নেওয়া আমার মালিক আমাকে বড় মায়া করে ডাক দিয়েছে। আমি যে আয়াত পড়েছি, এই আয়াতে আল্লাহ মায়া করে ডাক দিয়ে কি বলতেছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله ও ঈমানদারেরা, আল্লাহকে ভয় করো।
দুইটা হুকুম এই আয়াত। কয়টা? এক, ও ইমানদারেরা আল্লাহকে ভয় করো। দুই, ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, প্রত্যেকটা মানুষের উচিত এই আসা আর যাওয়ার মধ্যে আখিরাতের পুঁজি কি কামাইছো এটা প্রত্যেকের চিন্তা করা উচিত, যে তোমার আল্লাহর সামনে দাঁড়াইতে হবে, পুঁজি কি, কামাই কি, সম্বল কি, কি নিয়ে দাঁড়াবা। এই চিন্তা প্রত্যেকের করা উচিত। এমন না শ্রোতা করবে বক্তাবাদ, মুরিদ করবে পীরবাদ, সাধারণ মানুষ করবে আলেমবাদ, ইমাম করবে মুসল্লিবাদ। না, আল্লাহ বলেন এই চিন্তা প্রত্যেকের করা উচিত, আমি আমার আখিরাতের পুঁজি কি বানাইছি, আল্লাহর সামনে আমি কি নিয়ে দাঁড়াবো। বলে আখিরাতের পুঁজির জন্যই তো এই মজলিসে আসা, না অন্য কোনো ধান্দা আছে? আছে রে ভাই, আমি দেখছি কি জানি লয়া যায় মাথায় করে ওদিকে। তবারক আছে না? তবারকের মাহফিলের একটা বৈশিষ্ট্য, রাত যত গভীর হয় সদস্য বাড়তে থাকে। আমরা তো মাহফিল করি, আমরা মাহফিলের চেহারা দেখলে বুঝি যে রাত যত গভীর হইতেছে মানুষ খালি বাড়তেছে। কিরে কয় তবরক আছে পরে। এক মাহফিল মুন্সিগঞ্জে যায় দেখি মানুষ আর মানুষ, জায়গা দেওয়া যায় না। আমি তো খুশি শেষ, কিরে এত রাতে এত মানুষ আমার বয়ান শুনতে আইছে। পরে দেখি বয়ানের পরে কইতেছে হুজুর সবাই রেকর্ড লাইন ধরে বইতে। আমি মনটাই খারাপ হয়ে গেছে যে এতক্ষণ কারে ওয়াজ করলাম, বয়ানের কাস্টমার ছিল এরা না তবারকের কাস্টমার, আল্লাহ জানে। তবারকের ওয়াজের আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে টুপিওয়ালা থেকে টুপি ছাড়া লোক বেশি পাওয়া যায়। এখানে টুপিওয়ালাই বেশি আলহামদুলিল্লাহ। আপনারা কি তবারকের লেগে আইছেন না আখিরাতের উদ্দেশ্যে আইছেন? আখিরাতে তবারক খাবো ইনশাআল্লাহ তাআলা। ঠিক আছে ইনশাআল্লাহ। অল্প কিছু কথা মনোযোগ সহ শোনা যাবে তো ইনশাআল্লাহ? মনোযোগ লাগবে। মনোযোগ আসেনি? আছে। পরীক্ষা করলে ফেল করবেন না তো? আপনারা না বলেন ঠিকই পরীক্ষা করলে আবার ঠিকই ফেল করেন। আচ্ছা, কে কে ঘুমাইছেন একটু হাত তোলেন তো দেখি। আল্লাহু আকবার। জি একজন না, যাক মনোযোগের শ্রোতা আছে। তালে তালে হাত উঠায় নাই, দেখা যায় অনেক জায়গায় সবাই হাত তুলে বসে থাকে। কিরে ভাই, তো যেই হুশ হয় তা আস্তে হাত নামায়। অনেকে আছে চালাক, হাত আর নামায় না, শরম পাইছে এমন করে। এখন ঘুমাই নাই উঠাইছে, কিন্তু কে কে ঘুমাইছেন আমি জিজ্ঞেস করছি, হাত উঠাই দিচ্ছে। এখন আর শর্মে নামায় না, এখন লাড়া শুরু করছে, ঘুমাই নাই। তো কে কে ঘুমাইছে হাত উঠান। এখন আর উঠায় না, আলহামদুলিল্লাহ। দোস্ত, আখিরাতের চিন্তাই তো আসছে, আখিরাতের পুঁজি সমৃদ্ধ করার জন্যই তো আসছে। কিন্তু আমাদের আখিরাতের পুঁজি প্রস্তুতি যেমন হওয়া দরকার, যেই পরিমাণ হওয়া দরকার, যতটুকু হওয়া দরকার ততটুকু হচ্ছে কিনা না, ঘাটতি আছে, ঘাপলা আছে, ত্রুটি আছে, বিচ্যুতি আছে, বুঝবো কেমনে? কাম হয়ে গেছে না হয় নাই বুঝবো কেমনে? তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপর দয়া করছেন। কি দয়া? আমাদের সামনে একটা মডেল রাখছেন। মডেল হযরতে সাহাবায়ে কেরাম। মডেল কে? সাহাবীদেরকে মডেল আর নমুনা বানাইছেন আল্লাহ। বানায় আল্লাহ হুকুম করেছেন, তোমার ঈমানকে সাহাবীর ঈমানের সাথে মিলাও। যদি মিলে যায় তাহলে তোমার ঈমান ঠিক আছে, না মিললে বুঝতে হবে ভেজাল আছে, ঠিক করে নাও। বলেন কথা কার? আর জোরে বলেন। আল্লাহ বলেন, ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাউ ওয়া ইন তাওয়াল্লাউ ফাইন্নামা হুম ফি শিকাক। বলে তোমার তাকওয়া সাহাবীদের তাকওয়ার সাথে মিলাও। কেন মিলাবো? কেন মিলাবা? আমি আপনি মুত্তাকি এই গ্যারান্টি, এই সাক্ষী আমার বউই তো দেয় না। পিসাবের বউ কিন্তু পিসাবের কাছে মরি দেয় না, তোমার চিনি। হ্যাঁ, আর সাহাবী মুত্তাকি, তার বউ না, আল্লাহ সাক্ষী দিয়েছে। কথা কার? আল্লাহ সূরা হুজরাতের মধ্যে বলেন, উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম।
বলেন আমাদের আমল ইমান সব কিছু কাদের সাথে মিলাবো? জোরে কর। আমি যদি নিজেকে আশিকে রসুল মনে করি তো সাহাবীর ইশকের সাথে আমার ইশক মিলে কিনা, সাহাবীর মহব্বতের সাথে আমার মহব্বত মিলে কিনা। যদি মিলে তো আমার ইশক ঠিক আছে, না মিললে বুঝতে হবে ভেজাল আছে, ধোঁকা, আমি কিছু ভণ্ডামি করছি ইশকের নামে। কথা কন ঠিক কিনা? বলেন মিলাবো কার সাথে? আল্লাহ যদি মিল্লা যায় কি দিবেন? আগে লেনদেনের কথা শুনে লই, কি দিবেন আগে কর। তার লাগে কি দিব? শোন, এক হলো দুনিয়ার স্বীকৃতি আর এক হলো পুরস্কার। দুনিয়ার স্বীকৃতি সাহাবীদের উপর যেমন আমি রাজি হয়ে গেছি, তোদের উপরও রাজি হয়ে যাচ্ছে। বলে পুরস্কার, বলে সাহাবীদের জন্য যেমন জান্নাত তৈরি করে রাখছি, তোদের জীবন ওদের মতো বানাইতে পারলে আমিও জানাই দিচ্ছি তোর জন্য আমি জান্নাত তৈরি করে রাখবো। কথা কার? আল্লাহ বলেছেন সূরা তাওবা 100 নম্বর আয়াত, আল্লাহ বলেন ওয়াস-সাবিকুনাল আউওয়ালুনা মিনাল মুহাজিরিনা ওয়াল আনসার والذين اتبعوهم بإحسان رضي الله عنهم ورضوا عنه وأعد لهم جنات تجري تحتها الأنهار خالدين فيها أبدا ذلك الفوز العظيم। সব শেষ, এবার বলেন আমল কাদের সাথে মিলাইতে হবে? বলেন জোরে কোন? সাহাবীদের সাথে। দোস্ত মিলাইবেন যে সাহাবীরা আমাদের থেকে আছে কত দূরে, দৌড়ে দিবেন ধরার জন্য সাহাবীরে কত দূরে এটা বুঝলে না দৌড়ের স্পিডটা ঠিক করবেন। সাহাবীদের সাথে আমাদের মৌলিক পার্থক্য কি? হ্যাঁ, অনেক পার্থক্য আছে। আমি ছোট্ট একটা সূক্ষ্ম পার্থক্য আপনাদেরকে শোনাই, তাইলে সাহাবীদেরকে ধরা সহজ হবে। সেই ছোট্ট পার্থক্য হলো, ছোটবেলায় আমরা লেখাপড়া করছি, খেলাধুলাও করছি, কিছু করছেন না? আচ্ছা মুরব্বী থেকে আগে শুনি, খেলছেন না? কথা বলেন না। আরে আমি তো খেলছি, এবার আপনারা কর।